তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার তোমায় ভালোবাসি। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين السلام عليكم। ধন্যবাদ রোটারিয়ান বেলালকে। আমি এই পর্যায়ে পবিত্র বিধানকে পাঠ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রোটারিয়ান সবিজ্ঞানমিদং বক্তব্য শাশ্বত যতজ্ঞাতা নেহ ভোজ্য গাত্রম এম বৈশিষ্ট্য, অর্থাৎ না জানিলে এই নমস্কার। High ethical standard in our business and profession, and to dignify our vocation by enhancing international understanding, goodwill, and peace through people united in the ideal of peace. Thank you. 2025-26 সালে রোটারি ক্লাব ব্রাহ্মণবাড়িয়া মিটাওয়ারের সভাপতির দায়িত্ব দিয়েছেন রোটারিয়ান বিলাল খান জন্য নিয়ে এসেছেন, এবং আজকের অনুষ্ঠানটা যেন আরো প্রাণবন্ত হয় এবং আগামী দিনে আরো অনেকগুলো অনুষ্ঠান আমরা করতে পারি মনে ওনার প্রথম মিটিংয়ে বলেছে। আরেকটা বিষয়, আমাদের রোটারি ক্লাবের ভিতরে দীর্ঘদিন যাবৎ আলোচনা হচ্ছিল কিন্তু বাস্তবায়িত হয়নি। এই মামলাটাকে দেখে বাদীকে প্রশ্ন করেছে যে ভাই আপনি কেন অন্ধকার আসে, সরি, ঠিক আছে ঠিক আছে। আমি রোটারিয়ান ল্যান্ডান আজকের অনুষ্ঠানে উল্টা থাক এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ, এবং আমরা ইফতার এতিমদের সাথে ইফতার করেছি। তাছাড়াও ছোটোখাটো অনেক প্রোগ্রাম হয়েছে, সবার সহযোগিতায় আমরা করেছি। এবং সামনে আমাদের প্রেসিডেন্ট বিল্লাল ভাই আছেন, আমরা সবাই মিলে সহযোগিতা করবো আরও যেন বেশি বেশি প্রোগ্রাম করতে পারি। বিলাল খান, আশা করি বিলাল খান আপনাদেরকে ভালোভাবে সব কিছু বুঝতে দিতে পারবে। থ্যাংক ইউ। 2026-এর প্রেসিডেন্টকে গ্রহণ করতে হবে। একটু ফেলে রাখেন, একটু ফেলে রাখেন। হ্যাঁ, আপনার পিজিডি আবু ফয়েজ খান উপস্থিত আছেন, আমাদের রোটারিয়া ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া মিড টাউনে সকল রোটারিয়ান বৃন্দ এবং তার পরিবার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের 2025 এবং 26-এর নতুন যাত্রা আরম্ভ হইল। আপনাদেরকে অভিনন্দন আমাকে নির্বাচিত করার জন্য সভাপতি হিসেবে। আমি আমার অর্থবৎসরে বিগত অর্থবৎসরের যে ভুল ত্রুটি ছিল এগুলা সহ সংশোধন করে সামনে যে চলতি অর্থবৎসর চলিতেছে এটা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করিব। এবং আমাদের কিছু কিছু প্রজেক্ট আছে, যেমন শিক্ষা প্রজেক্ট আছে, আমাদের প্লান্টেশন প্রোগ্রাম আছে, আমরা ইফতার পার্টি দুস্থ গরিবদের সাথে ইফতার করা, প্লাস হইল কারো সাহায্যে এগিয়ে আসা, চিকিৎসা সেবায় এগিয়ে আসা, হাসপাতালে ট্রলি প্রদান করা, বা আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে আর্থমানবতার সেবায় মানুষকে সেবা দিব। এই ধরনের সামাজিক যত কার্যক্রম আছে, রোটারির যে মূল থিমগুলো আছে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এবং আপনারা আমাদের ক্লাবের যারা আছে, প্লাস ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমি আমার আশা ব্যক্ত করতেছি।
সে তৃতীয় ছিল হলো আবু ফয়েজ খান চৌধুরী আমার জন্য। তার রোটারি ক্লাব পালন করতে আসে আমি একটা গন্ডির মধ্যে ছিলাম। প্রেসিডেন্ট হইতে আমাকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। যখন আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম তখন আমি পীর সালকে পেয়ে গেলাম, আমাকে রোটারি জগতে উপরে উঠতে আমাকে আর পিছনে তাকাতে হয় নাই। সেই জন্য এই দুজন মুনির মানুষের প্রতি আমি সারা জীবন আমার কৃতজ্ঞতা আমার সত্তা থাকবে। আর আরেকটা কথা হলো রোটারি ক্লাব অফ মির্জাপুরের একটা তরুণের ক্লাব। আমি প্রায় সময় আমাদের তিতাসে বলি যে আমাদের ক্লাব হলো ডাক্তার এবং সকল বয়সদের ক্লাব, এখানে কোনো পঞ্চায়েত চলো নাই। ডাক্তাররা সবসময় ব্যস্ত থাকে, কোনো প্রজেক্ট করতে গেলে কোনো কাজ করতে গেলে ওনাদেরকে আসলে পাওয়া যায় না, এটা বাস্তবিক কিছু করার ছিল না। কিন্তু এই আমার যদি জীবনে দ্বিতীয়বার ওটাইতে দ্বিতীয় সদস্য আমার শুধু থাকতো তাহলে আমি এমপিটাও নিয়ে হইতাম। তো কাজে সবই পরিশেষে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আপনারা আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার শরীর অসুস্থ, আমি 1 সপ্তাহ আগে এই জায়গায় ফিরে আসছি, আমি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার দুজন গুরু এদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা এদেরকে জন্য সব দীর্ঘায়ু কামনা করেন। সবাইকে ধন্যবাদ। গেটস লেটস যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 13তম অভিষেক মানে 13 বছরে পদার্পণ করেছে ব্রাহ্মণবাড়িয়া মিড টাউন। এটা একটা বিশাল স্মৃতিও আমার জন্য, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে দ্বিতীয় রোটারি ক্লাব মানে করাটা এতই খুব সহজ ছিল না। এটা আপনারা যারা পুরনো আছেন তারা সবাই জানেন। এই ব্রাহ্মণবাড়িয়াতে দ্বিতীয় একটা রোটারি ক্লাব করা খুবই কঠিন বিষয় ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল। এই প্রতিবন্ধকতা সব প্রতিকূলতার মধ্যে কিন্তু এই ক্লাবটা তখন করা হয়েছে 13 বছর আগে। এবং আজকে এই যে অবস্থান থেকে অনেকের থেকে আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ যেহেতু আমার হাতে করা এবং এটার তখনটা জিএসআর বলা হতো, এখন বলা হয় অ্যাডভাইজার, ক্লাব অ্যাডভাইজার বলা হয়। এই ক্লাবের জিএসও আমি ছিলাম, স্পন্সরিং ক্লাব আমার ক্লাব রোটারি ক্লাব অফ কুমিল্লা সিটি এই ক্লাব স্পন্সর করেছে। এই অবস্থাটা দেখে আমার সবচেয়ে আনন্দের বিষয় পরিবেশ, এই পরিবেশে প্রোগ্রাম করার জন্য এবং প্রোগ্রামের করার আয়োজন করার জন্য বিশেষ করে আমি আমাদের মুস্তাক ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকবার আসছিলাম ওনার এখানে, চমৎকার এবং এই পরিবেশে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা বড় বিষয়। যারা নতুন জয়েন করেছেন, 2 জন রোটারিয়ান আজকে নতুন জয়েন করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো যে রোটারি মানবতার জন্য কাজ করে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে 24 ঘন্টা কাজ করে। এবং এই রোটারির যে হুইলটা আছে এটাতে 24টা কাঁটা আছে। 24টা কাঁটার মানে হলো সারা পৃথিবীতে 24 ঘন্টা রোটারি কাজ করে। বাংলাদেশে যখন রাত, আরেক জায়গায় তখন হয়তো সূর্য উঠে সকাল হচ্ছে। এই সারা পৃথিবীতে মানবতার জন্য, হতদরিদ্র মানুষের জন্য রোটারি কাজ করে। আওয়াজ করবেন যে ভাই আসেন আমাদের সাথে যোগ দেন, সে তার উল্টা, মানে তার রোটারির প্রতি যে শ্রদ্ধাবোধ বা রোটারিয়ানদের কর্মকাণ্ডে সে যেটুকু বুঝতে পেরেছে রোটারিতে যোগ দিতে চেয়েছে। আর আবু নুমান সে গুগল ইউটিউবিডিয়া বলে ওয়েবসাইট সার্চ করে দেখেছে যে রোটারিয়ানরা কি করে। আই উইশ that they will be the best Rotarian of your club, কারণ ওরা পুজুকে রোটারিতে আসে নাই। কই তোমার ওয়াইফ কই, কোথায় গেছে? রোটারির যে মেম্বার হলে কিছু কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো যে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। এক সময় ছিল আমরা যখন রোটারি করতাম, এক নাগারে 4টা মিটিং ক্লাবের কাছে অ্যাপ্লাই করতে হইতো, প্রেসিডেন্টকে বোর্ডে অ্যাপ্রুভ করতো যে উনি চলে গেছিল, আসতে পারে নাই, কোনো প্রবলেম ছিল, বোর্ডে আবার মানে অ্যাপ্রুভ করতো, তারপরে আবার সে রোটারি। এখন অবশ্যই এত সহজে যায় না। তার মানে হলো আপনাকে বুঝতে হবে যে রোটারির মিটিংয়ের ইম্পর্টেন্স। কেন রোটারি মিটিংয়ের ইম্পর্টেন্স? আমরা ফেলোশিপ, ফ্রেন্ডশিপ আর সার্ভিসের জন্য রোটারি। আপনি মিটিংয়ে আসছেন না, ফেলোশিপ হবে কই থেকে, ফ্রেন্ডশিপ হবে কিভাবে? ফ্রেন্ডশিপ হতে পারে টেলিফোনে যোগাযোগ রাখলেন, কিন্তু ফেলোশিপ হবে না যদি আপনি উপস্থিত থাকেন। আমরা কি আমার বাসায় 2 বার টাকা দিয়ে হয়েছে, আমার ওয়াইফে বলে তুমি 13 নম্বর নিয়েছিলে এই জন্য এটা হয়েছে। আমি বলি যে আমি আসলে 12 খালি ছিল, 13 খালি ছিল বিক্রি হওয়ার, আমি 13টা নিলাম ইচ্ছা করে যে আনলাকিটা নেই। তো 13তম সবার জন্য যে আনলাকি হবে এমন না, এটা
আমরা মুসলমানরা তো এভরি ডে এভরি নাম্বার আমাদের কাছে, খ্রিস্টানরা বিশ্বাস করে যে 13 তারিখ আনলাকি, কিন্তু আমরা তো এগুলা বিশ্বাস করি না। 13 বছর আপনারা 12 বছর শেষ করে 13তম বছরে এসেছেন। আপনাদের যে কাজগুলো করেছেন শুনলাম, ভালো লাগলো এবং জানিও আপনাদের ক্লাবের বৈশিষ্ট্য আমি একটু বলতে চাচ্ছি। আমাদের একটু আমাদের বর্তমানে 136টা ক্লাব আছে আমাদের ডিস্ট্রিক্টে, D60 ব্যাংকে। আমাদের রিক্সা টিম, যেটা রিক্সা পিডিডি আশিস ঘোষ করেছেন, আমাদের পরামর্শ নিয়েই করেছেন। এই টিমে আমাদের মেম্বার হলো 234 জন খুব সম্ভবত। ধরে নিলাম 136 আর 136 কত হয়? হ্যাঁ, 272। ধরে নিলাম 272 জন আছে, ধরে নিলাম। তাহলে এক ক্লাবের ভাগে কয়টা করে? 2টা। 136 102 আমরা 272 জন আমাদের টিমে থাকে। এক ক্লাবে রিক্সা টিমে যাইতে পারে 2 জন। আপনাদের ক্লাবে কয়জন আছে? 3 জন। আমাদের বুঝতে পারতেছেন যে আপনাদের গুরুত্ব রিক্সা টিমের কাছে। আমরা আরো নিতে চাইছিলাম, কিন্তু অন্যকে বঞ্চিত করতে হয়, অন্যকে বঞ্চিত করতে হয়, যে কারণে নিতে পারি নাই। কিন্তু নেওয়ার মতো অনেক আছেন আপনাদের ক্লাবে। আমি দেখলাম ওই আপনাদের এখানে প্রায় সবাই রোটারি ফাউন্ডেশনের ডোনার, অনেকেই PHF, RSS, 1-2 জন ছাড়া সবাই যে মিনিমাম তো RSS আছে। তার মানে রোটারি ফাউন্ডেশনে আপনাদের অবদান ভালো। আমার মনে নেই কোভিডের সময় কি আক্তার ভাই আপনাদের এখানে দিয়েছিলাম বোধহয় টাকা। ওই কোভিডের সময় খাবারের জন্য আমি কিছু টাকা $20,000 পেয়েছিলাম। মোটামুটি ডিস্ট্রিক্টের এমন কোনো নাই, এরিয়া নাই, ওইটা বোধহয় দিয়েছিলাম খুব সম্ভবত ওই আশরাফের মাধ্যমে বোধহয় দিয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াতে কিশোরগঞ্জে দিয়েছি। কিশোরগঞ্জ ক্লাবের বয়স 50-এর উপরে হয়ে গেছে, অনেক পুরাতন। তারা আমি আরেকটা পেয়েছিলাম, বন্যা হয়েছিল, বন্যার জন্য আরো $20,000 পেয়েছিলাম। তো তাদের 10 জনকে 3 বান করে টিন দিয়েছিলাম। বান বলেন তো, বান্ডিল যেটা বলি আমরা, বান বলি নর্মালি। 3 বান করে 10 জন মানুষকে টিন দিয়েছিলাম। তারা বলেছিল যে বীর ভাই, আমরা এত বছর থেকে রোটারি করি, রোটারি থেকে আমরা কোনো কিছু পাই না। এই প্রথম বছর পাইলাম আপনার কাছ থেকে যে রোটারির মাধ্যমে আমরা কিছু পাই না। চেষ্টা করেছিলাম, ফয়েজ ভাই যখন গভর্নর, তাকেও বলেছিলাম যে আপনি চেষ্টা করেন এইভাবে করার। এবং ফয়েজ ভাই আমার সময় 6টা ভেন্টিলেটার যখন কি শুরু হলো আমাদের সিলেটের হার্ট ফাউন্ডেশন হসপিটালে করে উনি পাস করেছিলেন। ওয়ান্ডারফুল। রোটারি ইন্টারন্যাশনাল জানুয়ারি 2024 আমাদের ডিস্ট্রিক্টকে বাতিল করে দিল এবং ডিজি, DGM, DGE সবাইকে বললো যে এই কোর্সগুলো প্যাকেট হয়ে গেছে। আমাদের ইয়ে বসুন ভাই, আপনি কোনো নিয়ে বসেন, একটা নিয়ে বসেন। হ্যাঁ